দিনভর উত্তেজনার পর আবারও উত্তপ্ত হয় শাহবাগ। সন্ধ্যার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। মঞ্চের নেতাকর্মীদের সরাতে জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এতে আহত হন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের, রাকসুর জিএস, সালাউদ্দিন আম্মার সহ অন্তত 23 নেতাকর্মী। জুমার নামাজ শেষে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে বাধার মুখে পড়ে ইনকিলাব মঞ্চ। ব্যারিকেড পেরিয়ে এগিয়ে যাওয়ার পথে শুরু হয় পুলিশের অ্যাকশন। আন্দোলনকারীদের দমাতে প্রথমে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। ধাপে ধাপে ব্যবহার করা হয় জলকামান ও সাউন্ড গ্রেনেড। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। আহত হন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের, রাকসুর জিএস, সালাউদ্দিন আম্মার, ডাকসুনেত্রী জুমাসহ অন্তত 23 জন নেতাকর্মী। তাৎক্ষণিকভাবে তাদের নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসার এক পর্যায়ে জাবেরকে ঢাকা মেডিকেল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই লিফলেট বিতরণে ছিলাম, হঠাৎ করে অতর্কিত হামলা হলো, গ্রেনেড হামলা। পঙ্গু করে দিতে চাই তরুণ সমাজ রে ভাই, এটা স্বাধীন বাংলাদেশ না ভাই। আহতদের হাসপাতালে দেখতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হুঁশিয়ারি দেন, এ ধরনের হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। ওসমান হাদির হত্যা খুনের বিচার নিশ্চিত করতে পারে নাই, তার খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই। এখন বিচারের জন্য যাওয়াতে তাদের উপর হামলা করছে, এবং এই হামলার পিছনে আসলে কারা, পুলিশের কারা এই হামলা ইন্ধন দিচ্ছে, এটা আসলে খতিয়ে দেখা উচিত। আমরা এই ধরনের হামলাকে একেবারেই টলারেট করব না, সহ্য করব না। পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে তাদের 18 সদস্য আহত হয়েছেন। যেটুকু ন্যূনতম দরকার আমরা সেটুকু করেছি। জলকামান ব্যবহার করেছি, সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি এবং টিয়ার গ্যাস ব্যবহার করেছি। এর বাইরে কোনো কিছু ব্যবহার করা হয়নি। সন্ধ্যা 7:30টার পর শাহবাগ থেকে সরিয়ে দিতে ইনকিলাব মঞ্চের কর্মীদের উপর আবারও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশে। দিনভর পুলিশের হামলার প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগে অবস্থান কর্মসূচি দিয়েছিল ইনকিলাব মঞ্চ। তাদের সরাতেই পুলিশের অ্যাকশন। থেমে থেমে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। আন্দোলনের কারণে আশপাশের সড়কগুলোতে বন্ধ রয়েছে যান চলাচল। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।